Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন এক কাজ করো, আমাকে একা থাকতে দাও। এক কাজ করো, আমাকে আরেকটা দাও। এক কাজ করো, আমার কথা শোনো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ডু ওয়ান থিং প্লাস সেন্টেন্স। এক কাজ করো এরূপ বোঝাতে আমরা ডু ওয়ান থিং ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক কাজ করো, আমাকে একা থাকতে দাও। ডু ওয়ান থিং, লিভ মি অ্যালোন। ডু ওয়ান থিং, লিভ মি অ্যালোন। এক কাজ করো, আমাকে আরেকটা দাও। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। এক কাজ করো, আমার কথা শোনো। ডু ওয়ান থিং, লিসেন টু মি। ডু ওয়ান থিং, লিসেন টু মি। এক কাজ করো, দরজাটা বন্ধ করো। ডু ওয়ান থিং, ক্লোজ দ্য ডোর। ডু ওয়ান থিং, ক্লোজ দ্য ডোর। এক কাজ করো, বাতিটা নিভিয়ে দাও। ডু ওয়ান থিং, সুইচ অফ দ্য লাইট। ডু ওয়ান থিং, সুইচ অফ দ্য লাইট। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন দেরি না করে খাওয়া শুরু করো। দেরি না করে লেখা শুরু করো। দেরি না করে পড়া শুরু করো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে গেট ডাউন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। দেরি না করে কোনো কিছু শুরু করা বা আরম্ভ করা এরূপ বোঝাতে গেট ডাউন টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু ইট। গেট ডাউন টু ইট। দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু রাইট। গেট ডাউন টু রাইট। দেরি না করে পড়া শুরু করো। গেট ডাউন টু রিড। গেট ডাউন টু রিড। দেরি না করে দৌড়ানো শুরু করো। গেট ডাউন টু রান। গেট ডাউন টু রান। দেরি না করে গান করা শুরু করো। গেট ডাউন টু সিং। গেট ডাউন টু সিং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এক কাজ করো, তুমি এখন ঘুমাও। দেরি না করে ফুটবল খেলা শুরু করো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন কি দরকার আছে তাকে অপমান করার। কি দরকার আছে তাকে দুঃখ দেওয়ার। কি দরকার আছে বাজে কথা বলার। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে হোয়াট ইজ দ্য নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। কি দরকার আছে এরূপ বোঝাতে আমরা হোয়াট ইজ দ্য নিড টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। কি দরকার আছে তাকে অপমান করার। হোয়াট ইজ দ্য নিড টু ইনসাল্ট হিম। হোয়াট ইজ দ্য নিড টু ইনসাল্ট হিম। কি দরকার আছে তাকে দুঃখ দেওয়ার। হোয়াট ইজ দ্য নিড টু গ্রিভ হিম। হোয়াট ইজ দ্য নিড টু গ্রিভ হিম। কি দরকার আছে বাজে কথা বলার। হোয়াট ইজ দ্য নিড টু টক ননসেন্স। হোয়াট ইজ দ্য নিড টু টক ননসেন্স। কি দরকার আছে রাগ করার। হোয়াট ইজ দ্য নিড টু বি অ্যাংরি। হোয়াট ইজ দ্য নিড টু বি অ্যাংরি। কি দরকার আছে তার সঙ্গে ঝগড়া করার। হোয়াট ইজ দ্য নিড টু কোয়ারেল উইথ হিম। হোয়াট ইজ দ্য নিড টু কোয়ারেল উইথ হিম। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, আমাদের দৈনন্দিন জীবনে এই জাতীয় কথাগুলো আমরা প্রায় বলি, যেমন বাকি কলমটি কোথায়। বাকি বইগুলো কোথায়। বাকি চাবিটি কোথায়।
এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে হোয়ার প্লাস ইজ অথবা আর প্লাস দ্য রেস্ট অফ প্লাস নাউন প্লাস একটি কোশ্চেন মার্ক। কোনো কিছু বাকি জিনিস কোথায় রয়েছে এরূপ বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। ফ্রেন্ডস, এখানে নাউনটি যদি সিঙ্গুলার হয় তবে ইজ ব্যবহার করব এবং নাউনটি যদি প্লুরাল হয় তবে আর ব্যবহার করব। তো চলো কিছু এক্সাম্পল দেখি। বাকি কলমটি কোথায়? হোয়ার ইজ দ্য রেস্ট অফ দ্য পেন? হোয়ার ইজ দ্য রেস্ট অফ দ্য পেন? বাকি বইগুলো কোথায়? হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য বুকস? হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য বুকস? বাকি চাবিটি কোথায়? হোয়ার ইজ দ্য রেস্ট অফ দ্য কি? হোয়ার ইজ দ্য রেস্ট অফ দ্য কি? বাকি খাতাগুলো কোথায়? হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য এক্সারসাইজ বুকস? হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য এক্সারসাইজ বুকস? বাকি ফুলগুলো কোথায়? হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য ফ্লাওয়ার্স? হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য ফ্লাওয়ার্স? ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। কি দরকার আছে পুরানো কম্পিউটার কেনার? বাকি খেলনাগুলো কোথায়? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.